বন্ধুরা, রেসিপি অফ মৌমিতায় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি, পটেটো রিং ফ্রাই। তোমরা তো আলুর অনেক কিছু খাও, আজকে দেখো খুব সুন্দর রেসিপিটা। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিতে যা যা লাগবে সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে লাগবে আলু। আমি আলু বয়েলড করে নিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়েছি, তোমরা চাইলে প্রয়োজন অনুযায়ী বাড়াতেও পারো। লাগবে আদা রসুনের পেস্ট। বন্ধুরা, লাগছে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাগছে চিলি ফ্লেক্স, লাগছে ময়দা। যেরমভাবে তোমরা বাড়িতে মাখো ওইভাবেই আমি মেখে একটা মোল্ড করে নিয়েছি। বন্ধুরা, এবার আমি এই বয়েলড করা আলুর মধ্যে কি কি উপকরণ নিচ্ছি তোমাদের বলি। প্রথমে নেব ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নেব। চিলি ফ্লেক্স নিচ্ছি। আদা রসুনের পেস্ট। নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। এবার সব দিয়ে আমি এটাকে মাখবো। দেখো বন্ধুরা, আমি এইভাবে আলুটাকে মেখে নিয়েছি সব দিয়ে। বন্ধুরা, আমি যে ময়দার ডোটা করে রেখেছিলাম এটা এবার আমি বেলে একটা বড় রুটির মতো করব। দেখো বন্ধুরা, এটা এত বড় করে আমি বেলে নিলাম। এবার যে পুরটা আমি করে রেখেছিলাম ওটা আমি এর ভেতর পুরোটা স্প্রেড করে দেব। পুরোটা আস্তে আস্তে করে টোটালটা স্প্রেড করে দেবো এই রুটির ওপরে। বন্ধুরা দেখো, আমি এই বড় করে রুটির থেকেও বড় সাইজ করে বেলে নিয়ে যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটা পুরোটা এর ওপর দেখো স্প্রেড করে দিয়েছি পুরো। এবার তোমরা একটু জল নেবে, নিয়ে এই সাইডগুলোয় একটু জল লাগিয়ে দেবে, হালকা করে সব কটা সাইডে একটু জল দেবে। এবার দেখো, আমি টোটাল রোলটা নিয়ে এইভাবে আমি দেখো এরকমভাবে বলের মতো করে নিলাম। দেখো বন্ধুরা, আমি এরমভাবে একটা বড় রোলের মতো করে নিই। আমি একটা ছুরি নেব, নিয়ে দুটো ভাগ করে নিলাম। এবার আমি এগুলোকে কেটে নেব। এরমভাবে সব কটাকে আমি এরকম কেটে নেব। দেখো বন্ধুরা, আমি ডোটার মধ্যে পুর দিয়ে সব কটাকে এরকম রিং শেপ হয়ে গেল দেখো। এবার আমি এগুলো ভাজবো। আজ তোমাদের আমি ইন্ডাকশানে ভেজে দেখাবো। বন্ধুরা, আমি তো আজকে তোমাদের ইন্ডাকশানে দেখাবো। তোমাদের সবার বাড়িতেই তো ইন্ডাকশান আছে, তবু আমি বলে দিচ্ছি। ইন্ডাকশান বেস কড়াই আমি নিয়েছি। দেখো পেছনটা এরকম হবে, যে কোনো কড়াই তো ইন্ডাকশানে বসে না। এবার ইন্ডাকশানটা আমি অন করলাম। আমি ডিপ ফ্রাইতে চলে যাব, যেহেতু এটা আমি ফ্রাই করব। ডিপ ফ্রাইতে 220 অবধি টেম্পারেচার আসে, কিন্তু আমি 220-তে ভাজবো না, আমি 120-তে ভাজবো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটা একটু গরম হোক। আমি এই পুরো রেসিপিটা হোয়াইট অয়েলেই করব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি 220-তে রেখে তেল গরম করেছি। ডিপ ফ্রাইয়ের অপশানে 220 অবধি আসে, কিন্তু আমি ভাজবো 120-তে। দেখো আমি 120 করে নিলাম। এবার আমি যে রিংগুলো করে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আমার এক সাইড হয়ে গেছে, আমি দেখো উল্টে আরেক সাইড দিয়েছি। আর ইন্ডাকশানের টেম্পারেচারটা আমি 160 করে নিয়েছি। ডিপ ফ্রাইতে 220 অবধি যায়। তোমরা তোমাদের মতো আপ ডাউন করবেই। দেখো 70-তে গেলে একদম অফ হয়ে যাবে। 100 থেকে শুরু হয়, 120, 160, 180, 200, 220 অবধি ডিপ ফ্রাইতে অপশানে যায়। এবার তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নেবে। আমি এখন 160 করেছি, তোমরা ইচ্ছে করলে তার বেশিও করতে পারো। বন্ধুরা, আমার পটেটো রিং ফ্রাই তৈরি হয়ে গেল। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো ভেতরটা, আর কত ক্রিপসি হয়েছে দেখো। এটা খুব সুন্দর একটা রেসিপি। তোমরা স্ন্যাক্স হিসেবেও এটাকে ট্রাই করতে পারো, বা সকালে টিফিনেও এটা নিতে পারো। ইন্ডাকশানে করলে তোমরা ডিপ ফ্রাইড অপশানে গিয়ে তোমাদের প্রয়োজন মতো টেম্পারেচার বাড়াবে বা কমাবে। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো, আমার পেজটাকে ফলো করো। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম আর ইউটিউবেও ফলো করতে পারো। আমার লিঙ্ক আমি আমার প্রোফাইল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।